মাংস? কিন্তু এগুলো তো কাঁচা। কাঁচা মাংসের টেস্টটাই কিন্তু অন্যরকম। শুধু আপনার জন্য স্পেশালভাবে কাঁচা মাংস এনেছি। কেন? সবাই তো চায় যে এরকম তরতাজা একটি কাঁচা মাংস তারা খাবে। সো আপনি খান না, সমস্যা কি? কি ব্যাপার? আপনারা এত রাত্রে এখানে একা একা দাঁড়ায় আছেন? এই এলাকাটা তো ভালো না। আসলে হয়েছে কি চাচা, আমি একজন সরকারি স্কুলের টিচার। গ্রামে আমার মা খুবই অসুস্থ, তাই গ্রামে যেতেছিলাম। আইসা দেখি ট্রেন মিস, ট্রেনটা আর ধরতে পারি নাই। এখন আর কি করার, রোডে দাঁড়ায় রয়েছি কোনো বাস টাস পাই কিনা। কিন্তু আজকে তো হরতাল, হরতালের কারণে কোনো গাড়ি ঘোড়াই চলতেছে না। হ্যাঁ, এখন তো দেন একটা রিক্সাও চলে না। তা আপনি এত রাতে কোথায় যাবেন? দেখেন এদিক সেদিক গেলে অনেক সময় মনে হয় যে চিন্তাকারী হাইজাকারের ব্যাপার সবার এত নীরব এলাকা। আপনার তো যে কোনো মুহূর্তে আপনার অ্যাটাক করে বলবে। আপনি কিছু না মনে করলে আপনি আমার বাসায় চলে যেতে পারেন আজকে। না না না, আপনার বাসা যেতে হবে না, অযথা কষ্ট করতে হবে না আপনাকে। আমি এখানে ফাইন আছি, সমস্যা নাই। আরে বাবা, আমি তো আপনার ভালোর জন্য বলতেছি। আমি তো একটা মানুষ রাস্তায় পেরে আমি যাইতে পারি না। চলেন, চলেন আমার সাথে আসুন, আসুন পাশে আসুন। ইবা, ওই ছেলেটা রাস্তায় বিপদে পড়ে গেছে। কোথায় যাওয়ার জায়গা নেই, তাই আমি ওকে নিয়ে আসলাম। ওকে একটু চা নাস্তার ব্যবস্থা কর। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করবে না। খুব সুন্দর করে আমি ওনার আপ্যায়ন করবো। ঠিক আছে বাবা, তুমি যাও। আর আমার বাইরে একটু কাজ আছে, আমি আসি। হ্যাঁ, আপনার বসতে কি কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা হচ্ছে না। আপনার পরিচয়টা তো জানলাম না। আসলে আমি একজন সরকারি স্কুলের টিচার। আমাদের গ্রামের বাড়িতে আমার আম্মু খুব অসুস্থ, তাই স্টেশনে আসছিলাম, এসে ট্রেনটা মিস করছি। ট্রেন মিস করার পর রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখনই আপনার বাবার সাথে আমার পরিচয় হয়। এরপর আর কি আপনাদের বাড়িতে নিয়ে আসলো। চা না কফি? যেটা বলা হয় সেটাই। আপনি বসুন, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ, কিন্তু একটা চা কেন? আপনারটা কোথায়? আমার সুগার অ্যালার্জি, এর জন্য চা খাই না। ও, কিন্তু চার কালারটা এমন কেন? আসলে আমি আপনার জন্য এটা স্পেশাল করে বানিয়ে এনেছি, ব্রেড চা। না, তারপরেও তো কালারটা যেন কেমন রক্ত রক্ত লাগতেছে। আমাদের চায়ের কালারটা এরকম হয়। আপনি এই চা আর কোথাও পাবেন না। এই, আপনার বাবা কোথায় গেছে? চলে গিয়েছে। কোথায় চলে গেছে? ও, মানে উনি ওনার একটু কাজে বাইরে গিয়েছে। আসতে আসতে কালকে সকাল হয়ে যাবে। আপনি একদম চিন্তা করবেন না। যেহেতু আপনার ট্রেন মিস করেছেন, আপনি একেবারে কালকে ভোর সকালে যাবেন এখান থেকে। ভোর সকালে আশা করি আপনার ট্রেন পেয়ে যাবেন। চলুন আপনি রুমটা দেখিয়ে দিন। জি, চলো। এটা আপনার রুম। কেমন হয়েছে? রুমটা তো বেশ সুন্দর। আপনি অনেক সুন্দর, হ্যান্ডসাম। আসলে বাবার সামনে তখন কিছু বলতে পারিনি। আপনি হয়তো খেয়াল করেননি, যখন বাবা আপনাকে দিয়ে গিয়েছে তখন আমি আপনাকে অনেকটা সময় দেখেছি। আপনাকে দেখে মনে হলো আপনি ৮-১০ জনের মতোই অনেক সুন্দর, তাদের থেকে একটু বেশিই সুন্দর। বিয়ে করেছেন? না, বিয়ে করিনি। বিয়ে করেননি কেন? বয়স তো অনেক হয়েছে। আসলে চাকরি টাকরি নিয়ে ব্যস্ত তো, গ্রামের মানুষ একটু লেট করে বিয়ে করে।
বুঝতে পেরেছি, সমস্যা নেই। এখন যেহেতু আমার কাছে চলে আসছেন, খুব শীঘ্রই আপনি চলে যাবেন, বিয়ে করে ফেলবেন। জি, দোয়া করবেন। আপনি তাহলে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেন, আমি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। ঠিক আছে। আপনার জন্য খুব ভালো। হ্যাঁ, কি মাংস। কিন্তু এগুলো তো কাঁচা। কাঁচা মাংসের টেস্টটাই কিন্তু অন্যরকম। শুধু আপনার জন্য স্পেশালভাবে কাঁচা মাংস এনেছি। কেন? সবাই তো চায় যে এরকম তরতাজা একটি কাঁচা মাংস তারা খাবে। সো আপনি খান না, সমস্যা কি? আপনি কি পাগল হয়ে গেছেন? কাঁচা মাংস খাওয়া যায় নাকি? আরে আপনি বুঝতে পারেননি, আমি এতক্ষণ আপনার সাথে ফান করলাম। এটা তো রান্না করার জন্য নিয়েছিলাম, চিন্তা করলাম আপনার সাথে একটু মজা করা যাক, তাই আর কি এটা এনে মজা করলাম। কারণ বাসার মধ্যে তো কেউ নেই, একা একা বোরিং ফিল করতেছেন। আপনার বোরিংতাটা কাটানোর জন্যই মজাটা করলাম। আপনি মাইন্ড করবেন না, চলেন আপনার ঘুমানোর ব্যবস্থা করি। হ্যাঁ, আর খাবো না, চলে। আসুন। এক কাজ করুন, এতক্ষণ তো অনেক গল্পগুজব করলাম, আড্ডা দিলাম, কথাবার্তা বললাম, তাই না? রাত অনেক হয়েছে, আপনি এক কাজ করেন, এখন একটু রেস্ট নেন। সকালে তো আবার ট্রেন আছে, নাহলে আবার ট্রেন মিস করবেন। ঠিক আছে। আচ্ছা, আপনি তাহলে ঘুমান, আমি আমার দরকারি কাজটা সেরে আসি। আচ্ছা শুনুন, আপনি কি খাওয়া দাওয়া করবেন না? হ্যাঁ, আমি তো খাবো, খেয়ে নিন। অবশ্যই খাবো। আমার খাওয়ার সময় এখন না, একটু পরে আসি। আচ্ছা। কি অদ্ভুত মেয়ে বাবা, খুব সুন্দর। আবার এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর সেবা যত্ন। মনে হইতেছে যে আমি তার হাজবেন্ড। খুব ভালো। আসলে সরি আপনার ঘুম ভাঙানোর জন্য। দেখতে আসছিলাম যে আপনি আসলে ঘুমাচ্ছিলেন কি না। দেখলাম ভালোই ঘুমাচ্ছিলেন। আপনি এই সময় খাটের উপর, ঠিক বুঝলাম না। বুঝছি, আপনাকে অনেক ভালো লাগছে। আপনি এত সুন্দর, স্মার্ট। আপনার মতো ছেলে যদি আগে পেতাম, এটা কত আগেই বিয়ে করে ফেলতাম। অনেক লেট করে হলেও আপনাকে পেয়েছি। আমি আপনাকে চাই। আপনি একদম বাবার চিন্তা করবেন না, বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। কিছুক্ষণ পরেই বাবা আসবে।
বাবা আসলে তখন আমি বাবাকে বলবো যে আপনাকে আমি বিয়ে করতে চাই। আমাকে পছন্দ হয়নি আপনার? অনেক পছন্দ হয়েছে। আসলে আপনি অনেক সুন্দর। আপনার মতো মেরে যদি আমি বিয়ে করি তাহলে আমি মনে করি না যে আমার লস হইব। আমি আপনার বিয়ে করব, কোনো সমস্যা নেই। বিয়ে করার আগে তো একটু ট্রায়াল দিয়ে দেখতে হয়, তাই না? আর ট্রায়াল বলতে? বলতে বিয়ের পরে যা হয় আর কি। মানে আপনারা তো কাছে চলে আসছি, আপনাকে আগে একটু স্পর্শ করে দেখতে ইচ্ছে করছে। ও সেটা কোনো সমস্যা নাই, ট্রায়াল তো আমিই দেবো। আপনি কেন দেবো? কই গেল? এবার 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 পুরো বাড়ির মানুষ কই গেল? পুরো কেমন যেন অবাক। এবার কই, এবার বাবা কই গেল? ট্রেনের টাইমে তো দিচ্ছে। ভাই, আপনি এই বাড়ির থেকে বেরোলেন মানে? কে ভাই, কি হয়েছে? হ্যাঁ, আপনি এই বাড়িতে ছিলেন? কেন ভাই, কি হয়েছে এই বাড়িতে থাকতে? আরে আপনি যে বেঁচে আছেন এটা তো বিশ্বাস হচ্ছে না আমার। আরে মেয়ে, আপনি কি জানেন এই বাড়িতে ইবার নামের একটা মেয়ে আর তার বাপ থাকতো? ওই মেয়েটারে এই বাড়ির ডাকাত পুরে ধর্ষণ করে মেরে ফেলাইছে, আর ওর বাপ গলায় দড়িতে মারা গেছে। এই বাড়িতে হলো প্রত্যেক দিন রাত্রে যারা আশেপাশে বিপদে পড়ে তাদের ওর বাবা নিয়ে যায় তার মেয়ের কাছে দেয়। যদি তার মেয়ের প্রতি ওই লোকের কোনো খারাপ চিন্তা ভাবনা আসে তাহলে ওই লোকরে ওই মেয়ে মেরে ফেলায়। বাবা, ভাই ভাই, আপনি বেঁচে আছেন কিভাবে? হ্যাঁ? এ ভাই দাঁড়ান, রাত্রে তুই আমার লগে আসছিল, তার মানে আমার কোনো ক্ষতি হইল না? কে এটা? আমার আম্মা। আম্মা, তুমি আমার এই তাবিজ দেয় আজকে বড় একটা বিপদ থেকে বাঁচাইলা। মানুষ ঠিকই ক, মার দোয়া কোনোদিন বিফলে যায় না।